গত 12 তারিখ মানে 12ই মে আমাদের কাছে একটি বাচ্চা মেয়ে আসে, 10ম শ্রেণীতে পাঠরতা। সে এসে বলে যে সে যখন স্কুলে যাচ্ছিল সাইকেলে করে, তখন প্রায় 7-8 জন ছেলে তাকে ঘিরে ধরে এবং তাকে, সে যার কাছে পড়তো সেই মাস্টার প্রসূন বেরা, তার প্রস্তাবে সম্মতি দেওয়ার কথা বলে, না হলে তার অনেক ক্ষতি করা হবে বলে জামা কাপড় ধরে টানাটানি করে, তার শ্লীলতাহানি করার চেষ্টা করে, জামা কাপড় ছিঁড়ে দেয় এবং তাকে খুব বিধ্বস্ত অবস্থায় সে বাড়ি যায়। তারপরে আমাদের কাছে কমপ্লেন আসে, সেই কমপ্লেনের সূত্র ধরে আমরা ইনভেস্টিগেশন চালাই এবং সেই ইনভেস্টিগেশনে আমাদের অনেক বেগ পেতে হয়। বিকজ এই যে মাস্টার প্রসূন বেরা, সে তখন নিজে ওই মুহূর্তে যেহেতু ছিল না, আমাদের ফোনের স্ট্যাঙ্গুলেশন করা হয়, ফোনের মানে কল ডিটেলস নেওয়া হয়, তারপরে কলডাম থেকে বের করা হয়, সমস্ত কিছু দেখে যখন আমরা কিছুই খুঁজে পাচ্ছিলাম না, তখন এদের মধ্যে একজন টাকা চেয়ে মীমাংসা করার কথা বলে। সেই সূত্র ধরে আমরা সুকুমার জানা বলে একজনকে অ্যারেস্ট করি। তারপরে আরো 5 জন অ্যারেস্ট হয়, যার মধ্যে উত্তম কুমার সাঁতরা, সুদীপ্ত বেরা, আশিস ভৌমিক, এরা 3 জন সাবালক এবং আর 2 জন নাবালক, তাদের নাম আমরা ডিসক্লোজ করলাম না। এরা টোটাল 6 জন অ্যারেস্ট হয়েছে। তাছাড়াও আরো 1-2 জন আছেন যাদেরকে এখনো আমরা ধরতে পারিনি, ইনভেস্টিগেশন চলছে। এবং এই প্রসূন বেরা, ইনি শিক্ষক। আমরা এই ঘটনাটা এত বড় করে বলার একটাই কারণ, স্টুডেন্টদের কাছে শিক্ষকরা সেফ প্লেস। তো এরকম যাতে আর কখনো কেউ এই ঘটনা করতে সাহস না পায়, তার জন্য আমরা দৃষ্টান্তমূলক সাজার জন্য আমরা প্রেয়ার দেবো, সেরকম ভাবে ইনভেস্টিগেশন করবো যাতে খুব কম সময়ের মধ্যে আমরা এই কেসটা শেষ করতে পারি। এবং যেহেতু পক্সো অ্যাক্ট দেয়া আছে, এর জন্য দৃষ্টান্তমূলক সাজা হয়। আর সমস্ত ছাত্রছাত্রীদের বলতে চাই, তাদের ভয়ের কোনো কারণ নেই, তারা সেফ। পশ্চিমবঙ্গ পুলিশ তথা পশ্চিম মেদিনীপুরের পুলিশ তাদের পাশে আছে।